হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি। তো অপেক্ষার অবসান ঘটিয়ে পুজোর ভিডিওটা নিয়ে চলে এলাম, 2023 সালে দুর্গাপুজোর রঙের ভিডিও। তো সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে আমার পূজার কাজটি কেমন হয়েছিল। এটি ছিল মাটির কাজ। তো মাটির কাজটা তোমরা অলরেডি দেখে নিয়েছো, আর সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সাপোর্ট করেছো। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য, এত সাপোর্ট করার জন্য। তো চলে আসলাম কালারের কাজটা না প্রথম থেকে ভিডিও করে উঠতে পারিনি, কারণ কাজের তো জানোই পুজোর সময় চাপ থাকে। তারপরে যে আলাদা কোনো ক্যামেরাম্যান আছে সেটাও না, আমার নিজের ভিডিও নিজেরই করতে হয়। আর আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল ভাই হৃদয়, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই যে ছোট ছোট ভিডিও ক্লিপগুলো করে নিয়ে দেওয়ার জন্য। তো এবারও আশা করব হৃদয় আর আমি দুইজনে একসঙ্গেই কাজ করব। তো হৃদয় কিন্তু খুব ভালো অ্যাসিস্ট্যান্ট, খুব সুন্দরভাবে অ্যাসিস্ট করে। তো হৃদয়ের প্রশংসা না করলেই নয়, এই যে এত কলকাগুলো হৃদয় তুলেছে। আর সঙ্গে হচ্ছে আমি যেখানে কাজ করি সেইখানে হচ্ছে আমার কিছু আর কি শুভাকাঙ্ক্ষী আছে, দুইটা কাকি আছে, তারা আমাকে খুব ভালোবাসে, নিজের ছেলের মতো যত্ন করে। তো তারা হেল্প করেছিল, দুইটা আর কি, আরও দুইজন ছিল তারাও হেল্প করেছিল। তো দেখো এটা ছিল আমার কাজ। আর দেখো একটা আনকমন সাপ করেছিলাম। বর্তমানে রাসেল ভাইপারের তো খুব চাপ, জানি না রাসেল ভাইপারের মতো হয়ে গেছে কিনা। ও হ্যাঁ, তোমরা কিন্তু কিছু মনে করো না, আসলে খুবই গরম ছিল, এই কারণে আমি গেঞ্জিটা খুলেই কাজ করছিলাম। তখন আর কি ভাইটা ভিডিও ক্লিপগুলো নিয়েছিল, তো এই কারণে কেউ কিছু মনে করো না। তো এটা ছিল দেখো দুর্গা ঠাকুরের ফাইনাল লুক। এখনও হচ্ছে ফুলের মালার কালারটা করা হয়নি, আর শাড়ির ব্লাউজের প্রিন্টটাও করা হয়নি। তো এটা ছিল দুর্গা ঠাকুরের মুখমণ্ডলের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে, আর আমার কাজ কার পছন্দ হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর তোমরা কারা আমার মতো ঠাকুরের শাড়ি আঁকতে পছন্দ করবে তারা অবশ্যই কমেন্ট করবে। দেখো আমি একটু চেয়েছিলাম আর কি নোট কালারের ভিতরে মানুষের মেকআপ টাইপের আর কি করতে, তো সেটা জানি না কতটা পেরেছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এটি ছিল কাজ, ক্লোজ আপ করে দেখানো হচ্ছে। ক্যামেরাম্যান তখন সম্ভবত আমি ছিলাম, এই কারণে ক্লোজ আপ নিচ্ছিলাম, কারণ ও তো এত ক্লোজ আপ নেয় না। তো দেখো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কিন্তু। বছর ঘুরে কিন্তু মায়ের আবার সেই আগমনী চলে এসেছে। এরপরে মাকে অস্ত্র পরাচ্ছিলাম। দেখো এই যে মাকে অস্ত্র পরানো চলছিল আমার। তো খড়গটা একটু বড় হয়ে গেছিলো, সিংহর মুখটা ঢেকে যাচ্ছিলো, কিন্তু পরবর্তীতে আর কি সেট আপ করে ঠিকভাবেই বসানো হয়েছে। মাকে অস্ত্র দান করছি, আমি তো দান করার কেউ না আর কি, মাকে অস্ত্রে সজ্জিত করে দিচ্ছি। এটা সাইড থেকে নেওয়া, প্লিজ কেউ কিছু মনে করো না, সাইড থেকে আর কি ভিডিও নিয়েছিল, ও বুঝতে পারিনি হয়তো। তো দেখো এই যে শুলবিদ্ধ করে দিলাম অসুরকে। আমি একটু সবসময় চেষ্টা করি ভিন্ন মডেলের কিছু করা। দেখো এই যে সম্পূর্ণ যে কাজটা কিন্তু আমার নিজেরই পরিকল্পনা করা। সঙ্গে হচ্ছে আমি যেখানে কাজ করি আর কি, চঞ্চল স্যার নামে একজন ভদ্রলোক আছে, সে খুবই হেল্পফুল, সে আমাকে অনেক সময় সাহায্য করে, সহযোগিতা করে, যে কৌশিক এটা না এটা হলে ভালো হতো। তো এইগুলো কিন্তু বেশ ভালো লাগে। আর সে যে আমাকে ভালোবাসে বলেই হয়তো বলে, অন্য কেউ থাকলে হয়তো বলতো না। তো ব্যাকগ্রাউন্ডের কাজটাও কিন্তু আমার নিজের হাতেই করা। দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই হচ্ছে ফুল প্রতিমার সেটটা, এই যে কলকাগুলো সুন্দরভাবে আমি একটু বড় মানে আমার না এই যে কলকা হিজিবিজি কলকা অনেকে কাজ করে, অনেকে হিজিবিজি করে ফেলে কলকা দিয়ে, এটা আমার মোটেও পছন্দ না, আমি সিম্পল পছন্দ করি। দেখো এই কারণে বড় কলকা ফুলের কল্পা করেছি, ফুল বড় সূর্যমুখী ফুলের মতো ফুল করেছি। আর মাঝখানে দেখো ওই যে ঘটের একটা ডিজাইন বসিয়েছি, মানে আর কি পুজোর সঙ্গে যেগুলো যায় সেগুলো করার চেষ্টা করেছিলাম। তো ব্যাকগ্রাউন্ডের কাজটা কিন্তু সম্পূর্ণ আমার করা। এটা ছিল লক্ষ্মী ঠাকুরের ফাইনাল লুক। দেখো লক্ষ্মী ঠাকুরের শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। শাড়ির প্রিন্টটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে, আর কি বলবো, দেখো এই যে ক্লোজ আপ ভাবে তোমাদের লক্ষ্মী ঠাকুরের শাড়িটা দেখানো হচ্ছে। চেষ্টা করেছি আমি একটু যাতে হচ্ছে সুন্দরভাবে তোমাদের মাঝে কাজটা উপস্থাপন করতে পারি। কাজের সময় আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ কি বললাম যে আমার আলাদা করে কোনো ক্যামেরাম্যান নেই, অ্যাসিস্ট্যান্ট কাজ করতে যখনও সুযোগ পায় তখনই আমাকে ভিডিওটা করে দেয় আর কি। তো দেখো এটা ছিল লক্ষ্মী ঠাকুরের একেবারে ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে।
তারপরে আমি চলে গেলাম কার্তিক ঠাকুরের কাছে। কার্তিক ঠাকুরের ময়ূরটা কিন্তু আমার অ্যাসিস্ট্যান্টই কালার করেছিল। ও বলেছিল দাদা আমি কালার করব, তুমি করতে পারবে না? আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোর যখন এতই ইচ্ছা করছে তাহলে তুই কর, সমস্যা কি। তারপরে ওকে একটু সুযোগ দিলাম কালারটা করার। এটা ছিল কার্তিক ঠাকুরের ফাইনাল লুক। দেখো ক্লোজ আপে দেখাচ্ছি। এই যে আমার কলকার কাজ পছন্দ হয় না, তারপরেও বর্তমানে ট্রেন্ডের কারণে একটু কলকা ইউজ করেছি। তারপরে আমি হিউজ পরিমাণে কোনো কলকা ইউজ করি না। দেখো তোমরা দেখতেই বুঝতে পারবে আমার সমস্ত কাজগুলো আমি খুব সিম্পলভাবে করার চেষ্টা করি। দেখো ব্যাকগ্রাউন্ড হোক আর অন্য কোথাও হোক, আমি সবসময় সিম্পলসিটিটাই বেশি পছন্দ করি। সিম্পলভাবে কাজ করতে আমার বেশি ভালো লাগে। তো এটা ছিল দেখো সরস্বতী ঠাকুরের ফাইনাল লুক, দেখতে থাকো। সরস্বতী ঠাকুরের এটা ছিল হচ্ছে শাড়ির কাজ। শাড়ির লক্ষ্মী সরস্বতী শাড়ির ডিজাইনটা সেম রাখার চেষ্টা করেছিলাম, কারণ যেহেতু একই ক্যাটাগরির শাড়ি এই কারণে। তো দেখো যে শাড়িগুলো কিন্তু চট দিয়ে করা হয়েছিল, আর হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে শাড়িটা পরানোর চেষ্টা করেছিলাম। জানি না কতটা কি ফুটিয়ে তুলতে পেরেছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা ছিল সরস্বতী ঠাকুরের একেবারে ফাইনাল লুক। ফেসটা দেখো, জানি না কেমন হয়েছে। আমি নিজের কাজের প্রশংসা, তো আমার অবশ্যই নিজের কাজ নিজের পছন্দ হয়, কিন্তু তোমাদের কার কার আমার কাজ পছন্দ হয় অবশ্যই কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমাকে ফলো করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই তোমাদের মতামত জানাতে ভুলবে না। আর দেখো এটা ছিল একটা অসুরটাকে আর কি এরকম চিন্তাভাবনায় করা হয়েছিল, তোমরা দেখলে বুঝতে পারবে। অসুরটা আর কি দুর্গা ঠাকুর পেছন দিয়ে চুলটা টেনে ধরেছিল। তো এই দেখো এই যে সাপের প্ল্যানিংটা কিন্তু সম্পূর্ণ ওই যে চঞ্চল স্যার দিয়েছিল। চঞ্চল স্যার বলছিল কৌশিক সাপটা যদি তুমি এরকম করো যে একটা অসুরকে পেঁচিয়ে ধরে রেখেছে আর একটা অসুরকেও পেঁচ দিয়ে মানে দড়ি দিয়ে বাঁধার মতো, দৌড়ে যাতে না পালাতে পারে। এদিকে সিংহটা আমি রিয়েলিস্টিক করার চেষ্টা করেছিলাম, জানি না কতটা কি ফুটিয়ে তুলতে পেরেছি। ওই যে দেখো আমি বলছিলাম না, দেখো এই যে দুর্গা ঠাকুর অসুরের চুলটা কিন্তু টেনে ধরে রেখেছে, যে তুই পালাবি, তোর পালানোর কোনো উপায় নেই, তোকে কে পালাতে দেয় আমি দেখি। দেখো এদিকে সিংহটাও কিন্তু জাম্পিং অবস্থায় আছে, সে এদিকে হচ্ছে জাম্প করে নিচে এই অসুরটাকে হচ্ছে আর কি আঘাত করে মহিষার অসুরের উপরে একটা পা দিয়ে আর একটা অসুর পা হচ্ছে ওই অসুরটার কাঁধে দিয়ে। তো দেখো এটা ছিল দুর্গা ঠাকুরের ত্রিশূল দিয়ে ফুঁড়ে দেওয়ার আর কি যে অ্যাটিচিউডটা, দেখলেই বুঝতে পারবে তোমরা সম্পূর্ণভাবে। আমি নিজের কোনো ক্যাটালগ ফলো করিনি, নিজেই একটা ক্যাটালগ তৈরি করার চেষ্টা করেছি। আমি আমার সব কাজই তোমরা দেখতে পারবে যে আমি কিছু ক্রিয়েটিভিটি রাখি। অনেকে আছে অনেকের কাজ কপি করে দেয়, এই যে বর্তমানে অনন্ত পাল, হেমন্ত পাল, ওনারা দাদারা খুবই ভালো কাজ করে, প্রশংসনীয় কাজ, কিন্তু ওনাদের কাজগুলো না অনেকে শুধু কপি করে দেয়। কেন ভাই তোরা কপি করবি? কপি কেন করবি? তোদের নিজের কোনো ক্রিয়েটিভিটি নাই? তোরা নিজে কিছু সৃষ্টি কর, নিজে কিছু কর। অন্যের কাজ কপি করে নিজের নাম কেন কামাতে যাবি? নিজে কিছু কর, সেটা নিয়ে সবাই প্রশংসা করবে। তো দেখো আমি সবসময় চেষ্টা করি যে নিজে কিছু করার, তার জন্য আমি কারোর কাজ কপি করার চেষ্টা করি না। হয়তো বা কিছু ফলো করি, কিন্তু সম্পূর্ণরূপে কখনো কপিও করি না আর ফলোও করি না। দেখো অনেকের অনেক কিছু ভালো লাগতে পারে, আমারও তেমন অনেকের অনেক কাজ ভালো লাগে, সেইগুলো আমি আমার নিজের কাজের ভিতরে নিজের মতো করে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো তোমাদের সবাইকে একটাই কথা বলছি, অন্যের ট্যালেন্ট নিয়ে কেউ নিজের ট্যালেন্ট বলে চালিয়ে দিও না প্লিজ। থিমগুলো সবাই নিজে নিজে তৈরি করো, অন্যের থিম চালিয়ে দিও না। আর যদিও বা অন্যের থিম ইউজ করো তো অবশ্যই মেনশান করে দিও যে আমি ওনার থিম ইউজ করেছি, কারণ এতে না খুবই খারাপ লাগে একজন অন্যের থিম চুরি করে, যে কাজটা আমি এখন করিনি, মানে আমার কাজটা আমি কমপ্লিট হয়নি, সেই কাজটা যদি অন্য কেউ করে ফেলে তখন কিন্তু খুবই খারাপ লাগে। তো এই কাজটা কেউ করো না প্লিজ, যে আমার এই কাজটা আমি এটা 2023 সালে করেছি, তোমরা 24 সালে করো, কোনো সমস্যা নেই, কিন্তু 2023 সালেই মানে 2024 সালের কাজ 2024 সালেই তুমি কপি করবে, এটা কিন্তু করতে যেও না, কারণ এটাতে না একজন আর্টিস্টের খুবই খারাপ লাগে। একজন শিল্পী হিসেবে আমার তো মতবাদ এইটা, তোমাদের কার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করবে। আর কেউ কারোর কাজ কপি করো না, ভালো লাগলে কিছু নাও, আর যদিও বা কপি করে দাও অবশ্যই মেনশান করবে যে আমি অমুকের কাজটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, তাহলে দেখো আমার মনেও কোনো ক্ষোভ থাকবে না, তোমার মনেও কোনো সংশয় থাকবে না যে না আমি এটা চুরি করেছি, তখন কিন্তু আর মনে হবে না যে চুরি করেছি। অনেকে দেখেছি মানে ছবি পোস্ট করছে অনন্ত হেমন্ত পালের কাজ কপি করেছে, দাদাদের কাজ কপি করেছে, কপি করে কি করেছে না
কী জানো শিল্পী অমুক, শিল্পী তমুক, অনেকে মানে দেখছি ফেসবুকে আর কি আমাদের গ্রুপে। তো এটা ছিল আমার কাজ। দেখো এটা হচ্ছে বিদায় বেলায়, মানে আমি প্রতিমা ছেড়ে চলে যাব তখন কিছু ককশিটের কাজও করেছিলাম মন্দিরের সামনের জন্য। তো দেখো এটা ছিল বিদায়ের। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার না প্রতিমার কাজ কমপ্লিট করার পরে আমার তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এত এত সাপোর্ট করার জন্য। আর আমি যে কথাগুলো বলেছি সেগুলো হচ্ছে মনের দুঃখ থেকেই বলেছি, যে তোমরা আমার যারা শিল্পী বন্ধুরা আছো তারা তো অবশ্যই জানো যে তোমার কাজ যদি অন্য কেউ কপি করে নেয় তাহলে তোমার কতটা খারাপ লাগে। তোমরা নিজেদের কাজ নিজেরা করো, আর যদিও বা কপি করো মেনশন করে যাও যে আমি ওনার কাজ করেছি, তাহলে কিন্তু মনে কোনো ক্ষোভ থাকে না। আর প্লিজ 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 এটা করো না যে কারোর থিম চুরি করো না, নিজে একটা ক্রিয়েট করো। দেখো নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কিছু করো, এতে নিজের অনেক শান্তি পাবে, অনেক ভালো লাগবে। তো যাই হোক, আমার ভিউয়ার্সদের, আমার দর্শকদের একটাই কথা বলবো, আমার কাজ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। আর সবাই আমার ভিডিও দেখবে বেশি বেশি করে। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল বাটনটি অন করে রাখবে, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা আপডেটটা পেয়ে যাও। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য, আমার পাশে থাকার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, তত সময় পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।